টিচারদেরও পার্সোনাল লাইফ থাকে, টিচাররাও ফ্রাস্ট্রেটেড হয়, টিচারদেরও কষ্ট হয়। আর যারা টিচার বা টিচিং প্রফেশনে রয়েছো, আমি তাদেরকে একটা সাজেশন দেব। আফটার আফটার আ হেক্টিক ডে অফ দ্য উইক, সারা সপ্তাহের যে হেক্টিক ডে, হেক্টিক প্রেশার যায় না, উইকেন্ডে পারলে নিজের ফ্যামিলির সাথে টাইম দেওয়া দরকার একটু, যাতে ফ্রি হয় মাইন্ডটা, আমাদের মুডটা ঠিক থাকে, যাতে আবার মানডে থেকে গিয়ে ঠিকভাবে কাজ করতে পারি। হ্যাঁ, জানি টিচিং প্রফেশনটা আমাদের ভীষণ মানে কাছের একটা প্রফেশন। বাচ্চাদের সাথে থাকলে একটু মন খারাপ লাগে না, একটু খারাপই লাগে না, খুব ভালো লাগে, বরং বাড়িতে থাকলে বোর লাগে। দেন অলসো বলবো যে একটু ফ্যামিলির সাথে সবাই টাইম দিও। আর এই টাইপের সার্কাস বা এই টাইপের জিনিসগুলো দেখতে সত্যিই ভীষণ ভালো লাগে। বাট আমার আগের সার্কাস যেগুলো হতো ওইগুলো দেখতে বেশি ভালো লাগতো এখনকার থেকে। আমার একটু বোর লাগছিল লাস্টের দিকে, ফার্স্টের দিকে ভালো লাগছিল। আর এখানে এই যে আমি বসে আছি, সবাই সিরিয়াসভাবে দেখছে, হাততালি দিচ্ছে, বাট আই ওয়াজ ফিলিং সো বোর্ড কারণ আগের অ্যানিমালসরা দেখাতো তো তখনকার টাইম আলাদা ছিল। আমরা যারা জেনজি পিরিয়ডে রয়েছি না, আমাদের ওই আগের জিনিসগুলোই ভালো লাগে। মানে আমরা সব কিছু দেখেছি, যে এরকমও দেখেছি যে মারা ফোন ছাড়া ঘুরছে, আবার এটাও দেখছি যে মাদের হাতে ফোন রয়েছে, মারা ফোনে বেশি টাইম দিচ্ছে। আমরা সব কিছু দেখেছি মোটামুটি। আমরা এটাও দেখেছি যে বিকেলবেলা হলে বাচ্চারা মাঠে খেলতে যেত, আবার এখন এটাও দেখছি যে মানে বাচ্চারা ফোনেই খেলাধুলা করছে। এটাও দেখলাম যে সার্কাসে আগে মানে অ্যানিমালস দিয়ে খেলা দেখানো হতো, বাট এখন এটাও দেখে নিচ্ছি যে এখন জিমন্যাস্টিকের ওপর মেনলি খেলাগুলো হচ্ছে। তো সব কিছুই মোটামুটি দেখে নিচ্ছি আমরা। ভালো, এক্সপিরিয়েন্সটা খারাপ না। আর এই যে বাড়ি চলে আসছে, আর আমি পুরো হয়ে গেছি জাদু জাদু। হ্যাঁ, যারা দেখেছো ওই যে ফিল্মটা, কি নাম যেন ফিল্মটা, সবাই কমেন্ট করো, আমি ভুলে গেছি জানো তো। মেবি কোই মিল গয়া, আমি ঠিক বলছি কি? সবাই একটু কমেন্ট করে দিও আমাকে। টাটা, গুড নাইট।